কি জিনিসে এনকোয়ারি করব? বেদান্ত বাক্য, দি টিচিং অফ বেদান্ত which tells us that I am Brahman, এই বাক্যটাকে আমরা ইনভেস্টিগেশন করব। আমি বললাম যে অদ্বৈত বেদান্ত খুব সোজা, সে অর্থে খুব এলিগেন্ট। দ্য এন্টায়ার কর্পাস অফ বেদান্তিক লিটারেচার ক্যান বি কম্প্রেসড ইন্টু ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারো, আরো কম্প্রেস করা যেতে পারে। একটা ছোট ছোট বাক্য আছে উপনিষদের বাক্য, যাকে আমরা বলি মহাবাক্য। এই মহাবাক্য কি? যেখানে টেকনিক্যালি ওর ডেফিনেশন আছে, জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদনম, যেখানে জীব আর ব্রহ্ম এক, এই বাক্য যেটা বলে তাকে মহাবাক্য বলা হয়। এই মহাবাক্য যেমন আমরা সবাই শুনেছি এগুলো, তত্ত্বমসি, কে না শুনেছে? তুমি সেই। আজকের এই সেশনটা একটু কঠিন বটে, কিন্তু যারা বেদান্ত চর্চা করেছেন তারা খুব রস পাবেন, আর যারা করেননি তারা একটু নতুন জিনিস শিখবেন। সো ইট উইল বি ইন্টারেস্টিং। তত্ত্বমসি আমরা সবাই শুনেছি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই মহাবাক্য উপনিষদে it's scattered many places, there are many such mahavakyas, কিন্তু কনভেনশনালি আমরা ঔপচারিকভাবে 4টি মহাবাক্য we recognize 4 mahavakyas। মহাবাক্য কি বলে? একই কথা বলে, তুমি ব্রহ্ম, এইটুকু বলে দেয়। ছান্দোগ্য উপনিষদ সামবেদ থেকে তত্ত্বমসি, সেখানে শ্বেতকেতুর বাবা তাকে 9 বার, সেই ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায় 9 বার বলছেন তত্ত্বমসি, জপ করার জন্য নয়, 9 বার বলছেন, বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। এটা ছান্দোগ্য উপনিষদে আছে। বৃহদারণ্যক উপনিষদে আছে অহম ব্রহ্মাস্মি, যজুর্বেদের অহম ব্রহ্মাস্মি। ঐতেরীয় উপনিষদে আছে প্রজ্ঞানম ব্রহ্ম, ঋগ্বেদ থেকে। প্রজ্ঞানম ব্রহ্ম মানে এই যে চৈতন্য চেতন আমরা এখনই অনুভব করছি, আমরা সবাই, উই আর অল কনসিয়াস, উই আর অল অ্যাওয়্যার। এই যে এখন অনুভব করছি, এটাকে যদি ঠিক ঠিক জানি, ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েট করি, উই উইল রিয়েলাইজ দিস ইজ ইনফিনিট, লিমিটলেস। এই হচ্ছে ব্রহ্মের অনুভব, প্রজ্ঞানম ব্রহ্ম। আর অথর্ববেদে আছে মান্ডুক্য উপনিষদে অয়ম আত্মা ব্রহ্ম, দিস ভেরি সেলফ, এই যে এইটাই ব্রহ্ম, এটাই দ্য আলটিমেট রিয়ালিটি, অয়ম আত্মা ব্রহ্ম। তাহলে দেখুন 4টে বেদ থেকে 4টে মহাবাক্য। ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম, এই চেতনই হচ্ছে ব্রহ্ম। সামবেদের ছান্দোগ্য উপনিষদ থেকে তত্ত্বমসি, তুমি সেই, তত্ত্বমসি, এটা সবচেয়ে বিখ্যাত মহাবাক্য, তত্ত্বমসি, মোস্ট ওয়েল নোন। তারপরে আছে যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ থেকে অহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ। আর মান্ডুক্য উপনিষদে অথর্ববেদের মহাবাক্য অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, এই 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 বস্তু, এই জিনিসটাই হচ্ছে ব্রহ্ম, এখানেই ব্রহ্ম। এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল, এর মানে কি করে বার করবো আমরা? এগুলো তো সেন্টেন্সের মানে বুঝতে হবে। আমি শুনে নিলাম তত্ত্বমসি, কিন্তু কি করে, এর মানে কি, তৎ মানে কি, ত্বম মানে কি, আর এটাকে জানলে আমি কি করে, আমার জ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান থেকে জ্ঞানে কি করে পৌঁছে যাব, আমার ব্রহ্মজ্ঞান কি করে হয়ে যাবে এটা মানে বুঝলে। যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব, তত্ত্বমসি, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু, তার বাবা তাকে বলছেন তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু। এখানে তত্ত্ব মানে কি, ত্বম মানে কি, আর একসঙ্গে হলে কি কি, তার এক আইডেন্টিটি হলে কি করে হয়, আর তার কি লাভ হলো আমার, সেগুলো দেখবো আমরা। তার আগে, বিফোর আই গো ইনটু দ্যাট, লেটস টেক আ লুক এট হাউ প্রফাউন্ড দিস স্টেটমেন্ট ইজ, দ্যাট দাও আর্ট, ইউ আর দ্যাট। এই সেন্টেন্সটা কত গভীর। ইট এনকম্পাসেস অল অফ স্পিরিচুয়াল লাইফ।